পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ কষ্ট পান। যদি আপনি পাঁচ শ্রেণীর মানুষকে যদি কষ্ট দেন, পাঁচ ব্যক্তির মনে যদি কষ্ট দেন, আল্লাহ তাআলা নারাজ হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে খুব মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছি। যেখানে হাত দেওয়ার দরকার, যেখানে পা দেওয়ার দরকার, যেখানে চোখ দেওয়ার দরকার, আমি সুন্দর অবয়ব সুন্দর গঠনে মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলছেন, সব দেহটাকে ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করলাম। যখন চেহারা যখন এসেছে, আমি আল্লাহ বলছি, না ফেরেশতারা তোমরা চেহারাটা সৃষ্টি করো না। আল্লাহ নিজ কুদরতি হাতে নিজে ড্রয়িং করেছেন, পছন্দ করে চেহারাটা আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা গার্ডিয়ান, মা বাবা, বড় ভাই যারা বড় আছেন তাদেরকে বলছেন, যখন শাসন করবে তখন চেহারার মধ্যে কাউকে শাসন করবে না, কারণ চেহারা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এজন্য পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এক নাম্বার হলো মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হন, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী হয়ে, বিচারক হয়ে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমাদের প্রথম কাজ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলমাত্র একজনের ইবাদত করবে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের কথা আল্লাহ তাআলা প্রথমে বলছেন। দুই নম্বর কাজ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। পিতামাতা তারা যদি মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার খবরদার এমন কোনো আচরণ করো না, এমন কোনো কথা বলো না, তারা যেন কষ্ট না পায়, তারা যেন উফ শব্দ যেন না বলে। উফ শব্দ বলতে দেই আমি আল্লাহর আরশ কেঁপে ওঠে, আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতা যার সন্তুষ্ট, যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। পিতামাতা যার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানিয়েছেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। দোয়াটি আল্লাহ কোরআনে জানিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে পরে এই দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি পড়লে লাভ কি নবীজি জানিয়েছেন, একবার যদি কোনো সন্তান এই দোয়াটি পড়ে, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, যত হাজার হাজার পাহাড় আছে, লক্ষ লক্ষ পাহাড় আছে, সব পাহাড়গুলোকে যদি একত্রিত করা হয়, আর সব পাহাড় একত্রিত করার পরে যত ওজন হবে, তত পরিমাণ নেকি মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মা বাবাকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। মা বাবা যেন মনে কষ্ট না পায়,
নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূলুল্লাহর কাছে খবর গেল, নবীজি আসলেন তাড়াহুড়ো করে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসলো। নবীজি বললেন, আমি বুঝতে বাকি নেই, আলকামা আপনার মনে কষ্ট দিয়েছে, আলকামাকে ক্ষমা করে দেন। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, আলকামাকে ক্ষমা করা যাবে না, আমাকে খুব কষ্ট দিয়েছে। তার বাবা ছোট্টবেলা মারা গেছেন, আমি তাকে কষ্ট করে করে তিলে তিলে লালন করেছি, বিবাহ শাদী করলাম, এখন বউ পেয়ে এখন আমাকে ভুলে গেছে, আমার সাথে কোনো পরামর্শ করে না, আমার সাথে কোনো কাজ নাই, শুধু শুধু বউয়ের কথা মতো চলে। এই কথা বলার পরে বলতেছেন, না, আলকামাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলেন, না না, ক্ষমা করে যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা লাকড়ি জোগাড় করো এবং লাকড়িতে আগুন ধরাও। দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিলেন। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা আলকামাকে ধরে তোমরা এই আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। যখন সাহাবীরা আলকামাকে ধরে আগুনের দিকে নিয়ে যাচ্ছেন, আলকামার মা একটা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমি দেখব আর আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়াবেন, তা হবে না। আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হচ্ছে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার হচ্ছে এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে না, ঘাড় ধাক্কা দেওয়া যাবে না, ধন সম্পদ জোর জবরদস্তি করে দখল করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না। নবীজি বললেন, সাহাবীরা, আমার জন্মের আগে বাবা মারা গেছেন, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়েছি। নবীজি বললেন, আমিও এতিমদেরকে কষ্ট দিলাম, নবী কষ্ট পাই, আর আমি নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। এজন্য এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে মসজিদে নববী নির্মাণ করবেন, জায়গা নির্ধারণ করা হলো। জায়গার মালিক দুজন এতিম বাচ্চা। এতিম ছেলেটি ডাক দেয়া বলতেছে, রাসূলুল্লাহ, এই জায়গাগুলো এমনি দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, তোমরা না এতিম, চলবে কি করে? আল্লাহর রাসূল একটা সঠিক মূল্য নির্ধারণ করলেন এবং ওই পরিমাণ দিনার দিরহাম টাকা তাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে বিধবা নারীদেরকে কষ্ট দেওয়া যাবে না। যাদের স্বামী মারা গেছে, ওই বিধবা নারীর ছোট্ট ছোট্ট সন্তান থাকতে পারে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, সম্পদ জোর জবরদস্তি করা যাবে না। যদি পারেন সহযোগিতা করুন, জামা কাপড় তারপর খাবার দাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করুন, আল্লাহ খুশি হয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে প্রতিবন্ধীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কারো হাত নাই, কারো পা নাই, দেহের মধ্যে অনেক সমস্যা আছে, প্রতিবন্ধী, তারা যদি রাস্তা পার হয় সাহায্য করুন। যেই কোনো কাজে তাদেরকে সাহায্য করলে আল্লাহ পাক নিজে খুশি হয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে যাদের দাড়ি চুল পেকে গেছে, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ না করে, বড়দেরকে সম্মান না করে, নবীজি বললেন তারা আমার উম্মতেই না। আল্লাহ রাসূল বললেন, যাদের দাড়ি চুল পেকে গেছে, তারা যদি আল্লাহর কাছে যদি হাত তোলে, আল্লাহ তাআলা তাদের হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা পান। আর আপনি যদি মুরব্বী দাড়ি চুল পাকাদেরকে যদি আপনি কষ্ট দেন, খারাপ আচরণ করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, তা যদি হাত তুলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, 5 ব্যক্তির মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর আরশ কেঁপে ওঠে, রসুল নারাজ, আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে এই 5 ব্যক্তির মনে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের সাথে আল্লাহ তাআলা আমাদের জীবনটা যেন অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।